আমরা যখন ফেসবুককে হাইকোর্ট জজ কোর্ট মনে করি তখন আমাদের থেকে এরকম আচার আচরণ প্রত্যাশা করাই উচিত। আসলে আজকে 2 দিন যাবত একটা পোস্ট ভাইরাল, জামশেদ মজুমদার একটা পোস্ট দিয়েছিল যে ইমান আপনারকে মসজিদ পর্যন্ত বা সালাত আদায় পর্যন্ত নিয়ে যেতে পারে না, সে ইমান কিভাবে মানে আল্লাহর পথে জিহাদ অথবা ফিলিস্তিনদের সহযোগিতায় দাঁড়াতে আপনাকে সাহায্য করবে। একটা কথা, এই পোস্টটাকে কেন্দ্র করে এখন দুইটা গ্রুপ হয়ে গেছে পৃথিবী। একজন আরেকজনকে কাদা ছোড়াছড়ি বলতেছে। এখন যখন আমরা কোনো বিষয়ে সমালোচনা করি, একটা কথা, সমালোচনাটা হয় কখন? যখন আমি কোনো একটা বিষয় বলছি, আমি বোঝাতে পারি নাই, ঠিক আছে? আর না হয় যারা আমার কথাটা শুনতেছে বা দেখতেছে তারা বুঝে উঠতে পারে নাই। এই দুইজনের গ্যাপ থেকে মূলত ভুল বুঝাবুঝিটা হয়ে থাকে। তো এখানে জামশেদ মজুমদারের যে পোস্টটা, এটা আমি বেশ কয়েকবারে পড়েছি। উনি জাস্ট বলে, মানে কথার সারমর্ম হচ্ছে এটা, যে যতটুকু বুঝেছি, যে ইমান আপনার নিজেকে পরিবর্তন করে না, সেই ইমান আরেকটা জাতি গোষ্ঠীকে কীভাবে পরিবর্তন করতে পারে বা তাদের কী উপকার আসতে পারে। ওনার কথাটা যদি আপনি সামান্যতম বিবেক নিয়ে মানে পড়েন, সমালোচনার উদ্দেশ্য না, যদি চিন্তাশীল মস্তিষ্ক নিয়ে যদি আপনার ওনার পোস্টটা পড়েন, তাহলে এত সমালোচনা হতো না। যেটা বলছে সেটার সাথে আমি 100% একমত। এখন ওনার পোস্টের বিরোধিতা করে, মানে হচ্ছে ওনার পোস্টের উদ্ধৃতি দিয়ে একজন মানে মানুষ এখন পোস্ট করতেছে কি, আল্লাহ রাসূলের জামানায় এক যুদ্ধের সময় এক অমুসলিম এসে বলল যে আল্লাহ রাসূল, আমি আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে চাই। তো আল্লাহ রাসূল বলল যে তুমি তো অমুসলিম অবস্থায় যুদ্ধ করতে পারো না, এটা হচ্ছে ইমান এবং কুফরের মধ্যে যুদ্ধ। তো ওই লোক বলল যে মুসলিম হবে, তাহলে ওই লোককে মুসলিম বানিয়ে দিল। তারপর উনি যুদ্ধের ময়দানে গেল এবং শহীদ হলো। তখন আল্লাহ রাসূল বলল যে সে হচ্ছে উত্তম বলেছে তাকে। এরকম একটা হাদিস প্রচার হচ্ছে আর কি। তো এখানে এখন পিছন নিচ দিয়ে লিখতেছে কি, যে ওই লোক তো কোনো নামাজ পড়ে নাই, সালাত যাকাত দেয় নাই, হজ করে নাই, এই করে নাই, সেই করে নাই, অনেকগুলো কোনো আমল করে নাই, তাহলে ইমান দিয়ে সে কিভাবে সে সফল কাম হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। তো মানে সেই হিসেবে আপনি হচ্ছে যার যে শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে, সেই হাদিসটা আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে সেই বিচারে। এখন আপনি যখন বললেন যে একজন অমুসলিম যুদ্ধ করে ইমান নিয়ে শুধু চলে গেছে, তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে ওই আপনি ঘুরে ফিরে এখন জামশেদ মজুমদারের পোস্টে চলে গেছেন। দেখেন, আপনি কি প্রমাণ করছেন কি তিনি অমুসলিম অবস্থায় আসলেন? তিনি কি অমুসলিম অবস্থায় যুদ্ধে জয়েন করছে, নাকি মুসলিম হয়ে ইমান নিয়ে? তারপরে তাহলে যতক্ষণ পর্যন্ত সে ইমান, আমরা জানি যে যখন কোনো অমুসলিম মুসলিম হয়, তখন তার পূর্বে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং তখন থেকে তার উপরে ইসলামের বিধিবিধান প্রযোজ্য হয়। তাহলে সে তো এর আগ পর্যন্ত অমুসলিম ছিল, তার উপরে অতটুকু প্রযোজ্য ছিল না। তাহলে সে যখন ইমান আনছে এবং ইমান আনার আগ মুহূর্তে তার উপরে তখন পর্যন্ত কোনো সালাত এবং সালাতের কোনো ওয়াক্ত শুরু হয় নাই, তার উপরে হজ যাকাত ইত্যাদির কোনো কিছু এখনো তা করার সুযোগ হয় নাই, তাহলে সে এগুলো করবে কিভাবে? সে কতটুকু পাইছে? যতটুকু সে জিহাদে অংশগ্রহণ করছে অতটুকু পাইছে, অতটুকুর জন্য সে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে তার জীবন, অতটুকুতে সে সফলকাম হয়ে গেছে। সংক্ষিপ্ত বিষয়। এখন এখানে প্রাধান্য পেয়েছি বিষয়টা কি? ইমানের শক্তি। তাহলে ওই এখানে আপনি চিন্তা করেন ভালো করে, যে ইমানটা তাকে নিজেকে পরিবর্তন করেছে বা নিজেকে বিশুদ্ধ করেছে, আর তারপরে সেটা যায়া হচ্ছে যুদ্ধের ময়দানে কাজে লাগছে। এখন জামশেদ মজুমদারের পোস্টটা আপনি খেয়াল করেন, তিনি বলছেন যে ইমান নিজেকে পরিবর্তন করতে পারে না, সেই ইমান অন্যের পরিবর্তন করতে পারবে কিনা, কিভাবে করবে? তার হিসাবটা আর হচ্ছে আপনার হিসাবটা তো এক না। আপনি তো জন্মলগ্ন থেকে মুসলিম দাবি করতেছেন, ঠিক আছে? তো ইসলামের বিধিবিধান কতটুকু আপনি পালন করতে পারছেন?
ঠিক আছে, উনি নবমুসলিম হয়ে উনি যতটুকু করছে অতটুকুর তো হচ্ছে সেরা, আল্লাহর কাছে অতি উত্তম। তো আপনি যে ওই কথা, এখন কথা প্রসঙ্গ ওটাই আসে যে আপনি আজকে সকালে ফজর নামাজ পর্যন্ত পড়তে পারেন না, এটা সত্য, কিন্তু রাজপথে যায় মিছিল করছেন, মিছিল করে ফেসবুকে এসে পোস্ট করে বলতেছেন যে আমি মিছিল করে আসছি ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে, সেই মানে জিহাদি, আপনি পাক্কা ইমানদার হয়ে গেছেন। তার মানে এখন আপনি বলতে পারেন যে আমি কি মিছিলের বিরুদ্ধে, না, আমি মিছিলের বিরোধিতা করি নাই। আপনি মিছিল কেন করতে হবে? আপনি এখানে আপনার এই মিছিল কি মানে তাদের পর্যন্ত যায় পৌঁছাইব? আপনি মিছিল করে ফেসবুকে প্রকাশ করতেছেন, আমার কথাটা একটু ক্যাচ করেন, মাথার মধ্যে একটু ক্যাচ করে নিন। আপনি মিছিল করে ফেসবুকে পোস্ট করতেছেন, ফিলিস্তিনের পতাকা উঠায় ফেসবুকে পোস্ট করতেছেন, তাহলে যে ফেসবুকে আপনি পোস্ট করতেছেন, এই ফেসবুকটা কার আন্ডারে? আপনার আন্ডারে? আপনি মুসলিম, আপনার আন্ডারে? আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা আপনার আছে? নাই। এটার বিপরীতে আপনার কি করা ছিল সেটাই করতে পারছেন। আপনি আমরা যে কোনো কিছুর হচ্ছে প্রতিকার করি, যেমন একটা সমস্যা ঘটে গেছে, এটার জন্য আমরা প্রতিকার রাজপথে নামি, এই করি সেই করি, এই করি সেই করি। যেমন আমাদের বাংলাদেশে হয়েছিল যে 16 বছরের অপশাসন হয়েছিল, সেটার জন্য আমরা প্রতিকার করছি, কিন্তু পরবর্তীতে যেন না হতে পারে এরকম কোনো প্রতিরোধ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি না। কেন? আমরা যে আমাদের জ্ঞান অর্জন আমরা করতে পারি না। ঠিক আছে, এটা আমার কথাটা বুঝেন। এই জ্ঞান, বিজ্ঞান এবং আধুনিকতার যুগে আপনার খালি হাতে মিছিলে কিছুই হবে না। আপনাকে কোনো একটা নির্যাতিত জাতির কল্যাণে দাঁড়াতে হলে সেই পরিবেশ অনুযায়ী, সেই দক্ষতা অনুযায়ী দাঁড়াতে হবে। এখন আপনি যে প্রমাণ করেন আপনি সে ক্ষমতা, আপনি জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে কতটা শক্তিশালী যে আপনি তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে পারবেন? পারেন নাই। পারবেন? তো ওই অ্যাবিলিটিটা আমাদের অর্জন করতে হবে। জ্ঞান, বিজ্ঞানে এবং প্রযুক্তিতে আমাদেরকে যোগ্যতা সম্পন্ন এবং ক্ষমতা সম্পন্ন হতে হবে, তাহলে আমরা তাদেরকে হুঙ্কার দিয়ে কথা বলতে পারি, তখন আমাদের রাজপথের স্লোগান কাজে আসবে। কিন্তু এখন জ্ঞান নাই, আমাদের জ্ঞানের চর্চা নাই, তারপরে ইমানের চর্চা নাই, এইরকম জিনিস দিয়ে ইসলামের বিজয় আল্লাহ এরকম কিছু বলেন নাই। ঠিক আছে, আল্লাহ বলছে যে যদি তোমরা ইমানদার হও তাহলে বিশাল জাতির উপরে তোমাদের গুটি কয়েকের বিজয় দিবে। যেমন বদরের যুদ্ধে 313 জন নিয়ে বিজয় লাভ করছে। তো এই 313 জন কি আপনার সকালে ফজরের নামাজ কাজা করা ব্যক্তি ছিল? না, এরকম ছিল না। তো তারা ছিল সত্যবাদী, তারা ছিল পরেজগার, এই জন্য তাদের একমাত্র বিশ্বাস ছিল আল্লাহর উপরে, যার জন্য তারা বিজয় লাভ করছে। এখন আপনাকে ওই মানের মুসলিম হতে হবে আগে, যখন আপনি আল্লাহর সাহায্য পেতে চান। ঠিক আছে, তবে কি এটা বলার সুযোগ আছে যে আল্লাহ ফিলিস্তিনকে বিজয় দিল? আল্লাহ ফিলিস্তিনকে অবশ্যই বিজয় দিবে, এটা সত্য। আল্লাহ ফিলিস্তিনকে অবশ্যই বিজয় দিবে, তবে এরকম মানুষ দিয়ে বিজয় দিবে না, ওরকম আল্লাহর বীর সেনা দিয়ে, ইমানদার মানুষ দিয়ে বিজয় দিবে, এটা সত্য, এটা মাথায় রাখে। সো এখন সব কথা শেষ কথা হচ্ছে, ফেসবুকে আমরা এরকম এই যে ফেসবুককে হাইকোর্ট এবং জজ কোর্ট মনে না করে, যে রেশারেশি ঘষাঘষি না করে আমাদের কোথায় গ্যাপ, এই গ্যাপ জিনিসটাকে আমরা ফাইন্ড আউট করে নিজেদের ভুল আমরা স্বীকার করতে চাই না। আসলে আমার যে ভুল আছে এই ভুলটা আমি স্বীকার করতে রাজি না। ঠিক আছে, আমি চাই আমার ভুলটা অন্যের উপরে চাপিয়ে দিতে। ঠিক আছে, এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, না হয় নিজেরও কোনো উপকার করতে পারবো না, দেশেরও কোনো উপকার করতে পারবো না, জাতিরও কোনো উপকার করতে পারবো না। আর এই যে সংকীর্ণতা, এই যে একটা বর্বর যে হামলা এখন ফিলিস্তিনের উপরে চলতেছে, এটা যে কাল সকাল আপনার উপরে চলবে না সেটা নিশ্চয়তা কি? যদি কাল সকাল আপনার উপরে চলে, তাহলে প্রতিরোধ হিসেবে, প্রতিকার হিসেবে আপনার কতটুকু শক্তি সামর্থ্য আছে অতটুকু আপনি নিশ্চিত করতে পারছেন? সো এরকম মারামারি, হানাহানি, এই একজন আরেকজনের পিছনে না লাগা, যে কিভাবে
প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়, কোনটা করলে সেরকম যুক্তি পরামর্শমূলক আলোচনাগুলো করেন, যে আমাদের এই গ্যাপ আছে, এই জায়গায় উন্নত করতে হবে। এখন কি হচ্ছে, একজন আরেকজনের পিছনে বলে বলে গীবত করতে 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 গীবত। তো এখন একটা কথা, আপনি ওই লোকের কাফের ফতোয়া দিলেন রে এই করেন, যদি ওই লোক যদি তা না হয় তাহলে কাফের আপনি, সিম্পল। এখন সেই লোকের মনে যদি আপনার ফিলিস্তিনের বিরোধিতা না থাকে, আপনি যে তার মনের ভিতরে ঢুকে যে তার মনের একটা ভাষ্য তার ফেসবুকে প্রকাশ করে দিলেন, ওর হকদার যদি সেই লোক না হয়, আপনার কি হবে? আপনার কি হবে? গীবতের শাস্তি কি? তার হাত ধরে ক্ষমা না নেওয়া পর্যন্ত ক্ষমা হবে না। এবার নেন ক্ষমা। সো কোনো একটা বিষয় আমরা ফেসবুক, হাইকোর্ট, জজকোর্ট না মনে করে একজন আরেকজনের পিছনে না লেগে মূলত কোনটা করলে আমাদের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়, জাতির জন্য ভালো হয়, বিশ্বের মুসলিম সমাজের জন্য ভালো হয়, আমাদের ভবিষ্যতের জন্য ভালো হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমাদের লিকেন্স, আমাদের গ্যাপ কোথায় কোথায় আছে, এগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। তবে সব কথার শেষ কথা হচ্ছে, ফিলিস্তিন ইনশাআল্লাহ আল্লাহ বিজয় দিবে। তবে আজ হোক কাল হোক বিজয় আল্লাহ দিবে ইনশাআল্লাহ। তবে এই আমাদের মতো দিয়ে দেবে না, আমার মতো লোক দিয়ে আল্লাহ ফিলিস্তিনের বিজয় দিবে না। পাক্কা ইমানদার মানে আল্লাহ ভীরু মানুষ দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ ফিলিস্তিনে সারা পৃথিবীর বিজয় দিবে ইনশাআল্লাহ। যে ইমানের বলে আপনি রাস্তায় নেমে দোকান ভাঙচুর করছেন, মানুষের ক্ষতি করছেন, গাড়ি ভাঙচুর করছেন, তারপরে দোকানপাট লুটপাট করছেন, চুরি করে ইসরায়েলি পণ্য চুরি করে বাড়িতে নিয়ে যায় আবার ব্যবহার করতেছেন, সেটা কোন ধরনের ফিলিস্তিনি সহযোগিতা, সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন। আর অবশ্যই বিবেকের প্রশ্ন আল্লাহও করবেন, কারণ আল্লাহ কোরআনের পাতায় পাতায় কোনো ঘটনা উদ্ধৃতি দিয়ে বলেছেন যে এখানে রয়েছে বিবেকবানদের জন্য শিক্ষা। আবার বলি, এখানে রয়েছে বিবেকবানদের জন্য শিক্ষা, অর্থাৎ আল্লাহর কাছে এবং ইসলামের কাছে বিবেকবানদের গুরুত্ব, কোনো গার্বেজ মাথার গুরুত্ব কোরআনে, আল্লাহর কাছে এবং ইসলামে নাই। অর্থাৎ আল্লাহ আপনার যে একটা ব্রেন দিচ্ছে, ব্রেনটাকে খাটানোর জন্য বলছে, মানে ভালো কাজে, ঠিক আছে, ভালো কাজে খাটানোর জন্য বলছে।